ছেলেরা তোমরা যারাও বলি, তোমরা যারা নামাজ পড়ো না, তোমরা রসুল প্রেমিক না, তোমরা নবীকে ভালোবাসো না, মিথ্যুক তোমরা। যার জীবনে নামাজ নাই, যে কপালে সেজদা নাই, তার সাথে মুসলমানের কোনো সম্পর্ক নেই। তারে মুসলমান বলে না, তারে মুসলমান বলে না, সোজা কথা। তুমি ভোটার আইডি কার্ডের দোনো ফিটো যদি লেখো তুমি মুসলমান, হ্যাঁ না দোস্ত, ভোটার আইডি কার্ড হাসরের ময়দানে নিত না। ভোটার আইডি কার্ড লাগবে না হাসরের ময়দানে, ফেরেশতার কাছে নিজস্ব রেডি করা আমল নামা আছে, ভোটার আইডি কার্ড লাগবে না, জন্ম নিবন্ধন সনদও লাগবে না। যার কপালে সেজদা নাই সে আল্লাহকেও ভালোবাসে না, রসুলকেও ভালোবাসে না। কোরআনুল কারীমের মধ্যে কথা স্পষ্ট আছে, আল্লাহ তাআলা সফল মুমিন, জান্নাতি মুমিন, কৃতকার্য কামিয়াব মুমিনের বৈশিষ্ট্য বলছেন যে কয়টা, 7টা। এর মধ্যে একটা হলো ওয়াল্লাযীনা হুম বিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ তাআলা বলেন সফল মুমিন তারা, জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবে তারা, যারা নিজেদেরকে অনর্থক কথা এবং কাজ থেকে বিরত রাখে। একেবারে পরিষ্কার আয়াত সূরা মুমিনুনের মধ্যে। অনর্থক কথা এবং কাজ থেকে যে নিজেকে বিরত রাখে সে সফল মুমিন, সেই ঈমানদার। কোরআনুল কারীমের মধ্যে আছে ইবাদুর রহমান। আল্লাহ তাআলা বলছেন সূরা ফুরকানের মধ্যে, আমার মায়ার বান্দা, আদরের বান্দা কারা? এর প্রায় 13-14টা বৈশিষ্ট্য আদরের বান্দার, আল্লাহ তাআলার মায়ার বান্দার পরিচয় আল্লাহ বলছেন। তার মধ্যে একটা হলো ইদা মাররু বিল লাগবি মাররু কিরামা। আল্লাহ বলেন আমার প্রিয় বান্দা, আমার দয়ার বান্দা, আদরের বান্দার একটা চিহ্ন যে সে যখন কোনো অনর্থক কথা এবং কাজ যেখানে হচ্ছে ওইটা সে দেখে তার মধ্যে অন্তর্ভুক্ত না হয়ে পাশ দিয়ে ভদ্রচিতভাবে পাশ কেটে এড়িয়ে যায়। মাররু কিরামা, ভদ্রচিতভাবে সে পাশ কেটে চলে যায়। আল্লাহ বলে এটা আমার রহমান, আমার মায়ার বান্দা। উলাইকা ইউজজাউনাল গুরফা, আমার এই প্রিয় বান্দার জন্য আমি জান্নাতের কামরা বিনিময় হিসাবে জান্নাতের রোম বরাদ্দ দিয়ে দেব। তাহলে মুমিনের সিফাত এটা। মুমিন ফালতু কাজ করে না, মুসলমান ফালতু কাজ করে না, অনর্থক কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে। ওয়া ইযা সামিউল লাগওয়া আ'রাযু আনহু ওয়া ক্বালু লানা আ'মালুনা ওয়া লাকুম আ'মালুকুম সালামুন আলাইকুম। আল্লাহ বলে প্রিয় বান্দা কেমন হয়? যখনই কোনো বেহুদা কথা শুনে, বেহুদা কাজ দেখে, আ'রাযু আনহু, সাথে সাথে সে নিজেকে তার থেকে ফিরিয়ে রাখে। আর তাকে ডাকলে সে বলে লানা আ'মালুনা ওয়া লাকুম আ'মালুকুম, তুমি তোমারটা নিয়ে পড়ে থাকো, আমি আমারটা নিয়েই ব্যস্ত আছি। সালামুন আলাইকুম, তোমার জন্য কল্যাণ কামনা করছি। আল্লাহ তোমার ভালো করুক, আল্লাহ তোমাকে হেদায়েত দান করুক, আল্লাহ তোমার জীবন সুন্দর করুক। এই নেককারের পরিচয়। এই সবগুলো আয়াতের অর্থ হলো মুমিন নিজেকে ফালতু কাজ থেকে ফিরিয়ে রাখে, অনর্থক কাজ। হাদিসের মধ্যে আছে, ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি 6টি হাদিসের কিতাব বিশুদ্ধ কিতাব বলা হয়, সিহা সিত্তা। তার মধ্যে একটা আছে আবু দাউদ শরীফ হাদিসের কিতাব। এই কিতাবের যিনি লেখক, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, আলেমে দ্বীন ইমাম আবু দাউদ, উনি বলছিলেন যে আমি 4 লক্ষ হাদিস থেকে বাছাই করে 4000 হাদিস এই কিতাবের মধ্যে লিখছি। আর সেই 4000 হাদিস থেকে আমি গবেষণা করে 4টি হাদিস বের করেছি, যে 4টি হাদিস যদি একজন মুসলমান গ্রহণ করে তার পুরা জিন্দেগির ঈমানের পথে, ইসলামের পথে, দ্বীনের উপরে চলার জন্য যথেষ্ট।
ইয়াকফিল ইনসানু লিদীনিহি আরবাআতা আহাদিস, 4টি হাদিস। এর মধ্যে একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটা যে মিন হুসনে ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহ। একটি হাদিস হলো এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমানের ইসলামী জিন্দেগি, মুসলমানের জিন্দেগি সৌন্দর্যমণ্ডিত হয়, হুসন সুন্দর হয়, তখন তার কুহু মা লা ইয়ানি, যেই কথা এবং যেই কাজের অর্থ নাই এটা যখন সে ছেড়ে দেয়, অর্থহীন কথা এবং কাজ থেকে যখন কেউ নিজেকে বাঁচিয়ে রাখে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার ইসলাম সুন্দর হয়, তার মুসলিম জিন্দেগি সুন্দর হয়, তাকে পবিত্র মুসলমান বলে, তাকে সুন্দর মুসলমান বলে, তারে চমৎকার ইমানদার বলে। বন্ধু আমার, বাপ আমার, ভাই আমার, নওজোয়ান সাথী আমার, এটা বোঝা উচিত। তোমার হায়াত তোমারই জন্য, আমার জন্য। আমার হায়াত আমারই জন্য, তোমার জন্য। শেষ পর্যন্ত তুমি তোমার হায়াতের জিম্মাদার। খামখেয়ালি করলেও শেষ হয়ে যাবে, কাজে লাগাইলেও শেষ হয়ে যাবে। প্রতি মিনিট, প্রতি সেকেন্ড যাচ্ছে তো যাচ্ছেই, চলেই যাচ্ছে, আমারও তোমারও, বাবারও ছেলেরও, প্রতিটা মিনিট যাচ্ছে। অতএব আমরা প্রত্যেকেই এটা অনুভব করা উচিত, আমার কোনো মিনিট আর কোনো দিন ফিরে আসবে না, কোনো দিন না, আর কোনো দিন ফিরে আসবে না। হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান, আল্লাহ বলেন আমি আল্লাহই রাত এবং দিনকে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে বানাচ্ছি। একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন। আল্লাহ বলেন এটা আমি করছি। লিমান আরাদা আন ইয়াযাক্কারা, এই কেন রাত্র এবং দিন বদলাই কেন আমি? এই ছিল দিন, এখন আবার রাত হলো কেন? আবার এই রাত আবার দিনের আলো হয় কেন? আল্লাহ বলেন লিমান আরাদা আন ইয়াযাক্কারা, যে নিজের জীবনের জন্য উপদেশ গ্রহণ করতে চায় তার জন্য। রাত বানাই নসিহতের জন্য, দিন বানাই আছি উপদেশের জন্য। আও আরাদা শুকুরা, অথবা যে আমি আল্লাহর কৃতজ্ঞতা শুকর বন্দিগি করতে চায় তার জন্য। রাত্রি দিয়েছি সে তাহাজ্জুদ করবে, দিন দিয়েছি সে হালাল রোজগার করবে। হালাল রোজগার এটাও ইবাদত, রাত গভীরে সেজদা এটাও ইবাদত। ইবাদত আমার শুকর, আমার কৃতজ্ঞতা আমি দিয়েছি। আল্লাহ বলেন এটা আমি করব। ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, আল্লাহ তাআলা বলেন রাত এবং দিনকে পরিবর্তন করছেন আল্লাহ। কে বলেন? বলো ভাই কে? আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুআফিন, আল্লাহ বলেন আমি আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছিলাম প্রথম, মনে করে দেখো বান্দা, দুর্বল অবস্থায়। দুর্বল অবস্থায় মায়ের পেট থেকে সন্তান যেদিন বের হয়েছিল একদমই দুর্বল ছিল, বাচ্চা ছিল, বাচ্চা ছিল, দুআফ, দুর্বল। সুম্মা জাআলা মিন বাদি দুআফিন কুওয়া, সেই আমি আল্লাহ ধীরে ধীরে দুর্বল শরীরে ধীরে ধীরে বয়সের তালে আমি দিয়েছি শক্তি, মানে যৌবন। যৌবন আমি দিয়েছি দোস্ত, আমার আল্লাহর দেওয়া যৌবন। কুওয়াতান, আল্লাহ বলে এটা আমি দিয়েছি। সুম্মা জাআলা, আল্লাহ দিয়েছে। সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুআফা ওয়া শাইবা, কিছুদিন পর আমি আল্লাহ পুনরায় সেই শক্তি সামর্থ্যবান শরীরে ফিরিয়ে আনি, আবারও দুর্বলতা এবং বৃদ্ধ অবস্থা। অথচ হাতও বদলাই নাই, পাও বদলাই। যে লোকটা জওয়ান ছিল এখন বুড়া হইছে, তারে নতুন হাত লাগাই দিছে নাকি? কথা বলেন না? নতুন হাত, নতুন পাও না, না না, আগেরই হাত। হাত, পাও, চোখ, নাক, কান, অঙ্গ প্রত্যঙ্গ। এই হুজুর ওনারে আমি আজকে 18 বছরের মতো
এই টুকটাক সামান্য 2-4 অক্ষর কথা বলার তৌফিক আল্লাহ দিয়েছেন। তাহলে আমি আজ থেকে 15 বছর আগে ওনারে দেখছি, ওনার বাড়িতে গেছি, বারবার বাড়ির মাহফিলে গেছি, বাৎসরিক মাহফিলে গেছি, রাতের 2টা বাজে 1টা বাজেও আমি বয়ান করছি। তাইলে ওই সময় উনি এতটা দুর্বল ছিলেন না। কথা বলেন না কেন? আজ উনি একদম দুর্বল হয়ে গেছে, খুব বেশি অনুভূতিও নাই, নড়াচড়া করছে না। এই তো জিন্দিগি, এই তো জিন্দিগি। এই দেখতে দেখতে আল্লাহ তাআলা বলেন, আমি চলমান দেহের উপরেই, মানে আলাদা হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ নয়, চলমান এই দেহের উপরেই আমি আল্লাহ আবারও দুর্বলতা এবং বৃদ্ধ অবস্থা দিয়ে দেই। আল্লাহ বলে, বান্দা যদি শুধু এই 3 কথা তুমি ভাবো, ছিলে দুর্বল, এরপরে হইলা সবল, পুনরায় আবার বানায় দিলাম দুর্বল, তাইলে তুমি বুঝবা ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে। একই দেহে যিনি এত কিছু বৈচিত্র্য করতে পারে, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, তিনিই পারেন। কিছু করার ক্ষমতা তো এটা আল্লাহরই শুধু, আল্লাহরই শুধু। এই জন্য দোস্ত আমার, আল্লাহ তাআলার যেহেতু এটা ওয়াদা, শক্তি সামর্থ্যবান এই যৌবনের দেহ থাকবে না, কোনোভাবেই না, কোনোভাবেই না। আল্লাহ বলছেন আমি এটা রাখবো না, হয় মৃত্যু দিয়ে কবরে পৌঁছাই দিব, অথবা বৃদ্ধকালীন দুর্বলতা দিয়ে বুড়া বানায় দেব। হায়াত পাইলে বুড়া হবা, হায়াত না পাইলে কবরে যাইব। কিন্তু যৌবনের এইটা নিয়ে তুমি 60 বছর কাটাইতে পারতাম, সিস্টেমে নাই এটা। যৌবনের এই সামর্থ্য নিয়ে পরবর্তী 60 বছর কাটানো যাবে তো? না, যাবে না। এর আগেই হয় কবরে যাইবা, নয় বৃদ্ধ হয়ে যাবে। দুর্বলতা আসবেই আসবে, আসবেই আসবে। এজন্য আমরা প্রত্যেকেই ফিকির করি, শেষ পর্যন্ত ফিকির আখিরাত, শেষ পর্যন্ত ফিকির মৃত্যু পরবর্তী জিন্দেগি। 1000 বছরও যদি আমরা বলি, আমাদের পরবর্তী ওলামায়ে কেরাম বলবে, আমাদের অবর্তমানেও এ কথাই বলবে। ঘুরে ফিরে আমরা মোল্লা মুন্সি হুজুর, আলেম ওলামা, ইমাম খতিব, আমাদের একই কথা। পীর মাশায়েখ বুজুর্গ আউলিয়া একই কথা, এক কথার ফেরিওয়ালা, আখিরাত। আখিরাত, মৃত্যু পরবর্তী জিন্দেগি সুন্দর করা। যদি কেউ বলে আপনাদের কাছে এই ছাড়া আর কথা নাই, নাই নাই, আমি করতে কান নাই, আর অসুবিধা কি, আপনার সমস্যা কি? নাই। একটা দোকানের মধ্যে পৃথিবীর সব মাল থাকতে হবে এটা কোনো জরুরি না, জরুরি এটা তো? তাইলে এটা নাই, অন্যটা নাই আমার দোকান, আপনি আরেক দোকান থেকে নেন, আপনি অন্যটা আরেকখান থেকে নেন। দুনিয়া বুঝবেন, আখিরাত দুনিয়াদার থেকে নেন। আখিরাত বুঝবেন, ওলামায়ে কেরাম থেকে নেন, আল্লাহ ওয়ালাদের থেকে নেন। এজন্য আমরা এই সূরা আল হাক্কা, এটা হলো আখিরাতকে, কিয়ামতকে বুঝাইবার জন্য একটি শব্দ। আল হাক্কা, কোরআনুল কারীমে বহু শব্দ দিয়া আল্লাহ তাআলা আখিরাত বুঝাইছে। পুরা কোরআনুল কারীমের মধ্যে 3টা জিনিস গুরুত্ব দিয়ে বুঝাইছে। একটা হলো তাওহীদ, আরেকটা হলো রিসালাত, আরেকটা হলো আখিরাত। পুরা কোরআনের বক্তব্য এই 3 কথাই। তাওহীদ মানে লা ইলাহা ইল্লাল্লাহ, রিসালাত মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আখিরাত মানে পরকাল, মৃত্যু পরবর্তী জিন্দেগি। এই 3 কথা, লা ইলাহা ইল্লাল্লাহ, এ কথা বুঝা জীবনের মূল পুঁজি। সব বুঝছে, দোস্ত আমার এটা বোঝে নাই, সে কিছুই বোঝে নাই। সে এটা বোঝে নাই যে আমার জীবনের হাসি কান্না, আনন্দ বেদনা, সুখ দুঃখ, প্রাপ্তি অপ্রাপ্তি, আমার বেঁচে থাকা, আমার অস্তিত্বের মিনিট মিনিট, সেকেন্ড সেকেন্ড, আমার চোখের পলক, আমার প্রতিটা নিঃশ্বাস, আমার প্রতিটা আকাঙ্ক্ষা বাস্তবায়ন হওয়া, আমার প্রতিটা কদম ফেলা, ঘরে কিংবা বাজারে, হাটে কিংবা ঘাটে, জীবনের সর্ব জায়গায় আমার সব কিছু পূরণ করছেন শুধুই একজন, তিনি আল্লাহ।
এটা তাওহীদ। শুধুই একজন। আমি হাসলে যিনি হাসায় তিনি আল্লাহ, আমি কাঁদলে যিনি কাঁদায় তিনি আল্লাহ, আমি জেগে থাকলে যিনি জাগায় তিনি আল্লাহ, আমার ঘুমের সময় যিনি ঘুম পাড়ায় তিনি আল্লাহ, আমার হৃদয়ে যখন আনন্দ তখন যিনি দিছে এটা তিনি আল্লাহ, আমার হৃদয়ে যখন বেদনা, অস্থিরতা, পেরেশানি তখনও এটা যিনি দিছেন তিনি আল্লাহ। এটা দোস্ত বুঝা দরকার। এইটুকু বুঝ, এই কালেমা, এই লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাওহীদ যে বুঝে নাই সে কিছুই বোঝে না, সে কিছুই বোঝে না। দুনিয়া বুঝছে শুধু, কিন্তু মূল বিষয়টাই বোঝে না। আল্লাহকে চিনে নাই যেভাবে চিনা উচিত, তাওহীদ বোঝে নাই যেভাবে বোঝা উচিত। খোদার কসম সে কিছুই বোঝে না। যে আল্লাহকে হারিয়ে ফেললো সে সব হারায় ফেল, সব হারায় ফেল। আল্লাহকে পেয়ে গেল সবই পেয়ে গেল। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হযরত বলেন, আল্লাহকে না পেয়ে কেউ যদি গোটা দুনিয়াও পায় কিছুই পায়নি, আল্লাহকে পেয়ে যদি কেউ গোটা দুনিয়াও হারায় কিছুই হারায়নি। আল্লাহকে হারিয়ে সব পেলেও পাওয়া হয় না, আল্লাহকে পেয়ে সব হারালেও কিছুই হারায় না, কিছুই হারায়। দুনিয়া তামাশাই, এই ক্ষমতা, এই রাজনীতি, এই দুনিয়া এই তামাশায়, তামাশা। এই ছিল একসাথে, এখন করছে মারামারি, আবার করবে ভালো, আবার মারামারি। এই জিন্দিগি, এই দুনিয়া, এরই নাম দুনিয়া। এর কোনোটাই স্থায়ী কিচ্ছু না, এর কোনোটাই স্থায়ী না। আমি এমন ব্যক্তি দেখছি 1 মাস আগে যে স্বাভাবিক হাঁটলেও তার সাথে 100 জন মানুষ হাঁটত। একদিনের ব্যবধানে হে ঘরের তালা বাইরে দিয়ে আটকাইয়া নাই, সোমবারে হুনি হেবড়া নাই, কি উনি নাই, তালাকা বাহিরে, বাইরে তালা মাইরা গেছে, আইবো আবার 2-4 দিন পর। হায় হায় রে দুনিয়া রে, আহা দুনিয়া কি আশ্চর্য দুনিয়া। ক্ষমতার এই কাড়াকাড়ি, দুনিয়ার এই বাড়াবাড়ি, দুনিয়া নিয়ে এই ব্যস্ততা, এই আমরা যারা পড়ে আছি, ডুবে আছি, এতে আমাদের আখেরাত কি হবে, আমাদের মৃত্যু পরবর্তী জিন্দেগি কি হবে? এজন্য আমরা এই কথাটাই বলতে চাই যে মৃত্যু পরবর্তী জিন্দেগি আমার বন্ধু, আমার দোস্ত, অস্বীকার করার কোনো উপায় নেই, কোনো উপায় নাই, আড়াল করার কোনো সুযোগ নেই। এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে তাওহীদ চিনাইছেন যে শুধু আল্লাহকে চিনো। 2 নম্বরে আমাদেরকে এটা বুঝাইছেন রিসালাত, জীবনের সব কিছু একজন রাসূল পাঠিয়েছেন, শ্রেষ্ঠতম সরদারে দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব কিছু তার মতো সুন্নত মোতাবেক বানাও, এটা হলো রিসালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনা, বুঝা, নবীকে ভালোবাসা, নবীজির সাথে নিজের সম্পৃক্ততার দাবি করা, এই সব কিছু সুন্নাতের অনুসরণের মধ্যেই নিহিত। সোজা হিসাব, এটাই রিসালাত। সুন্নাত যার মধ্যে নাই, চেহারায়, সুরতে, ঘরে বাইরে, চলনে বলনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, আনুগত্য যার মধ্যে নাই, সে নবী প্রেমিক এই দাবি মিথ্যুক, ভণ্ড, প্রতারক ছাড়ার কিছু না। সে মিথ্যাবাদী, মিথ্যাবাদী, মিথ্যাবাদী। যার চেহারায় দাড়ি নাই, সে যদি কাবা শরীফের ছাদে দাঁড়াইও বলে, সে যদি মসজিদে নববীর সবুজ গম্বুজের উপরে দাঁড়াইও বলে আমি রাসূলকে ভালোবাসি, এটা মিথ্যাবাদী ছাড়ার কিচ্ছু না। মিথ্যুক, এটা মিথ্যুক। ভালোবাসলে দাড়ি কাটতে পারে না, সোজা হিসাব, কাটছাট কথা।
যার স্ত্রী বেপর্দা সে রাসূলকে ভালোবাসে না। যার ঘরে 20 বছর ধরে রঙিন টেলিভিশন চলে, নাচ গান চলে, সিনেমা নর্তকী নাচে, তার বউ বাচ্চা টেলিভিশন দেখে, এই মানুষটা এবং এই ঘরের কেহই আল্লাহ রসুলকে ভালোবাসে না। এরা মিথ্যাবাদী, এরা মিথ্যাবাদী। জিলাপি যদি তারা কারখানা দেয় এর ভিতরে, বলে না আমরা জিলাপি শুধু মানুষের খাবাই না, আমরা নিজস্ব কারখানা, তারপরেও সে জিলাপি প্রেমিক হইতে পারে, রসুল প্রেমিক হইতে পারে না। বিরিয়ানি প্রেমিক হইতে পারে, খিচুড়ি প্রেমিক হইতে পারে, রসুল প্রেমিক হবেন। গত 4 দিন আমিও বাসায় ছিলাম, সেই শুক্রবার থেকে আমরাও বাসায় সামান্য কিছু টুকটাক বের হইছি। আমারও 4টা সন্তান, আমার বিবি সহ আমরাও বাসায় সময় দিছি, কিন্তু টেলিভিশন দেখাইতে হয় নাই, এমনিতেই বাচ্চা কাচ্চা নিয়ে আনন্দে ছিলাম, কোনো অসুবিধা হয় নাই। আমাদেরও সন্তান আছে, আমাদের সন্তানও আলহামদুলিল্লাহ বড় হচ্ছে, হেসে খেলেই বড় হইতেছে, বাবা মার আদরেই বড় হইতেছে। তার জন্য টেলিভিশন দেখাইতে হয় নাই, তার জন্য মোবাইল দেখাইতে হয় নাই, তার জন্য গেমস খেলাইতে হয় নাই, নাটক সিনেমা দেখাইতে হয় না। আমগো বাচ্চাও বাতে খায়, সিরা চাবায় না। হ্যাঁ হ্যাঁ, অতএব এটা সহজ কথা বাপ, আমাদের জীবনের এটা গুরুত্বপূর্ণ বিষয়। ছেলেরা তোমরা যারাও বলি, তোমরা যারা নামাজ পড়ো না, তোমরা রসুল প্রেমিক না, তোমরা নবীকে ভালোবাসো না, মিথ্যুক তোমরা। যার জীবনে নামাজ নাই, যে কপালে সেজদা নাই, তার সাথে মুসলমানের কোনো সম্পর্ক নেই। তারে মুসলমান বলে না, তারে মুসলমান বলে না, সোজা কথা। তুমি ভোটার আইডি কার্ডের দোনো ফিটো যদি লেখো তুমি মুসলমান, হ্যাঁ না দোস্ত, ভোটার আইডি কার্ড হাসরের ময়দানে নিত না। ভোটার আইডি কার্ড লাগবে না হাসরের ময়দানে, ফেরেশতার কাছে নিজস্ব রেডি করা আমল নামাজ, ভোটার আইডি কার্ড লাগবে না, জন্ম নিবন্ধন সনদও লাগবে না। যার কপালে সেজদা নাই সে আল্লাহকেও ভালোবাসে না, রসুলকেও ভালোবাসে না। আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ উম্মতের জন্য শেষ সবক দিছিলেন নামাজ, আসসালাত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী বলছিলেন, আয়েশা, জিবরাইল এবং আজরাইল 2 জন ফেরেশতা আমার সামনে দাঁড়ানো, এই মুহূর্তে আমার জান কবজ করবে। আয়েশা, আমি আমার মালিকের কাছে যাচ্ছি। আয়েশা, তোমার বুকে মাথা রেখে আমি শেষ কথা আমার উম্মতের জন্য বলে গেলাম, তারা যেন নামাজ ঠিক রাখে। আসসালাত, আমার উম্মতকে বইল, আয়েশা আমি যাচ্ছি, আমার উম্মতকে বইল নামাজ ঠিক রাখ, ওরা যেন নামাজ পড়ে আসে, আমি ওদের জান্নাত বুঝায় দেব। কিন্তু সেজদা দেখাইতে হবে, সেজদা দেখাইতে হবে। এজন্য যার কপালে সেজদা নাই সে রসুল নামের আল্লাহর নবীর আশিক কিংবা প্রেমিক হতেই পারেন, হতেই পারেন, কোনো সুযোগ নেই। এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, এটা ফিকিরের ব্যাপার, এটা মহব্বতের ব্যাপার, আন্তরিকতার ব্যাপার, বাস্তবতার ব্যাপার, অনুভূতির ব্যাপার। তাইলে আমাদের জীবনের এই 2টা অংশ, একটা বললাম তাওহীদ, আরেকটা বললাম রিসালাত। তাওহীদ মানে আমার জীবনের সবকিছু, সবকিছু কার থেকে হয় বলেন না, কার থেকে হয়? 2 নাম্বার রিসালাত, আমার জীবনের সবকিছু করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ। সবকিছু আমার জীবনের অনুসরণযোগ্য, আমার হাসি কান্না, চলা ফেরা, লেবাস পোশাক, আচরণ, চুল দাড়ি, কাপড় চোপড়, উঠা বসা, ঘর পরিবার, স্ত্রী সন্তানের জিন্দিগি, আয় ব্যবসা রোজগার উপার্জন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। 3টা আমল নবী বলছে, যে খায় হালাল, যে আমল করে সুন্নত মোতাবেক, যে মানুষকে কষ্ট দেয় না,
রসূল বলে সে জান্নাতে প্রবেশ করলো, সে জান্নাতে ঢুকে গেল। এই তাহলে 2 নম্বরে কি বললেন? যে আমল করে সুন্নাত মোতাবেক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের মেহনত আপনি শুধু এই জিলাফি দিয়া আদায় করে দিলেন। এতে তায়েফের রক্তের বিনিময় জিলাফি, তায়েফের রক্তের বিনিময় বিরানি, তায়েফের রক্তের বিনিময় খিচুড়ি, এতটুকু ঢাকঢোল গান বাদ্য, তো এটা এমনি বিবেকে কি বলে? একবারে ইনসাফের সাথে যদি কেউ ভাবে, একবারে যদি সামান্য বিবেক যদি কারো থাকে এক বিন্দু, সেও তো বলবে না আরে কি রে কবি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর এত কষ্ট করলেন, 3 মাস খোদার কসম হাদিসে আছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন 3টা চাঁদ উঠছে, 3টা চাঁদ ডুবছে, 3 মাসে নবীর 9 জন বিবি আমরা একসাথে ছিলাম। খোদার কসম আম্মা জান আয়েশা বলেন মা আওকাদাত ফি আবিয়াতে রাসূলিল্লাহ নারুন, রাসূলুল্লাহর একজন বিবির ঘরেও চুলায় আগুন জ্বলে নাই। 3 মাসে কোনোদিন রান্না করা খাবার খাই নাই আমরা। ওনাকে জিজ্ঞেস করছে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, তাহলে আপনারা কি খেয়ে বাঁচলেন? উনি বলছেন আত্তামারু ওয়াল মা, খেজুর আর পানি, পানি আর খেজুর, সকাল দুপুর রাত শুধুই পানি আর খেজুর, খেজুর আর পানি, এভাবেই 3 মাস। রাআইনা হেলালান সুম্মা হেলালান সুম্মা হেলালান, 3টা চাঁদ দেখছি। যার ঘরে 3 মাস চুলায় আগুন জ্বলে নাই, তিনি এভাবে জিন্দিগি কাটাইছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিনিময়ে আপনি শুধু কেবল এই ঢাকঢোল আর গান বাদ্য আর আপনি এই জিলাফি বিরানি দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের বিনিময় দিচ্ছেন। হ্যাঁ, মিসওয়াক কোথায়? দস্তরখান কোথায়? চেহারায় দাড়ি কোথায়? নবীর জীবনের এই 30 পারা কোরআন শরীফ, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রহণ করে নাই আল্লাহ থেকে? কথা বলেন না। তা আপনি যেটা পড়তে পারেন না, আপনি যেটা দেখে দেখেও পড়তে পারেন না, তাহলে আপনি নবী প্রেমিক কিভাবে? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালবেলা ঘুম থেকে উঠে যে দোয়াগুলো পড়তেন, ঘুম থেকে উঠার দোয়া, ঘুমাইতে যাওয়ার দোয়া, বাথরুমে ঢুকতে দোয়া, বের হইতে দোয়া, মসজিদে ঢুকতে দোয়া, বের হইতে দোয়া, এরকম জীবনের যতগুলো দোয়া নবী পড়তেন, এর একটাও আপনি পড়েনও না, পারেনও না, পারার কোনো অনুভূতিও নাই। এটা দরকার, এই জেহানটাও, এই মানসিকতাটাও নাই, তাহলে আপনি রাসূল প্রেমিক কেমনে? কেমনে? আমরা সাধারণ মানুষ, আমরা স্কুলে পড়ছি, আমরা জেনারেল শিক্ষিত, অথবা আমরা গ্রামের মানুষ, আমরা কি রেডি পারমনি? এই কথাটার দলিল কি? মানে সাধারণ মানুষ হইলে, অথবা স্কুলে পড়লে, অথবা কলেজে পড়লে, অথবা কিছুই না পড়লে, বাংলা অঙ্ক ইংরেজি না জানলে দোয়া কালাম আর শিখতে হয় না, এগুলো না পড়লেও চলে, এই কথার দলিল কি? কথা বোঝেন নাই আপনি? এই কথার দলিল আছে নি কারো কাছে? তো ভাই, তো তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলছিনি যে আমার উম্মতের যারা কিয়ামত পর্যন্ত স্কুলে পড়বে তাদের আর কোরআন শরীফ সহি শুদ্ধ করার দরকার নাই, এ কথা নবীজি বলছিনি, কোনো আলেম বলছিনি, কোনো ফিস সাহেব বলছিনি। তো কে, তা আপনি কার বুঝলেই আড়েন? কি বুঝে আপনি হাঁটতেছেন? ঘটনা কি? কে বলছে আপনাকে এটা? আলেম না হইলে আর কোনো দোয়া পড়তে হয় না, এটা আপনারে বলছে কে? আপনি যে দুনিয়া ভোগ করা কোনোটাই বাদ দিলেন না। বাপ আমার, জিন্দিগির কদর করেন, ঘুরে ফিরে একই কথা, খামখেয়ালি মনে করেন। আমি প্রত্যেক দিন বলি এ কথা, যে শেষে গিয়ে উঠতে যাওয়ার সময় আপনি কইলেন হা কথাটি তো বালাই কইছে, কয় তো বলার লাগে, বুঝি তো আমরা লেগেই তো কয়, কিন্তু পারি তো না। এই সমস্ত সিহন কথা, এসব ফাকনা কথা, হ্যাঁ, পণ্ডিতি কথা বললে আপনি মানুষের না কইলেন, ফেরেশতার কাছে এটা বললে চলবে তো? হাসরের মাঠে বললে চলবে তো আপনার? তাইলে এ কথা বলে লাভ কি? এ কথা বলে লাভ কি? পারিত না, পারিত না কি আবার? বুঝি তো, কিন্তু পারিত না কোনো কথা। মুমিনকে পারতেই হবে, জান্নাতে যেতে হলে পারতেই হবে।
জাহান্নাম থেকে বাঁচতে হলে চেষ্টা করতেই হবে। মুমিন পারবে।